চুটটা ঘুরতেছে, দুই পাশ দিয়ে বলা বাঁধা এই চুটটা নিতে পারো, করার জন্যই ভালো। রাফিজ করা যাবে একটু মনে করে একটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনীস ক্রিয়েশন। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ এখানে বাজার করা হয়ে গেছে আমাদের। তো দেখো ওখানে আছে কাতল মাছ আর দিঘাইতে চিংড়ি মাছ ফুটছে। আর দেখো সকাল সকাল আমার নখটা মাঝখান থেকে ফেটে গেছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে মা হচ্ছে ঘরে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছে, মানে মিষ্টি আলু, যেটাকে আমরা মিষ্টি আলু বলি। তোমরা কে কী আলু বলো আমরা জানি না, যা তোমরা কে কী বলো আমাকে কমেন্ট করে জানিয়ে, তাহলে আমি জানতে পারবো। আমরা মিষ্টি আলুই বলি। তো যাই হোক, এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেখো চলে আসলাম, এই যে মাংস এখানে নিয়ে এসেছি। তো এগুলোকে ধোয়ার জন্য নিয়ে এসেছি আর কি। অল্প মাংস এনেছে পকোড়া খাওয়ার জন্য। আর এই যে পিহু হচ্ছে আমাদেরও হচ্ছে আবার মাছ খায় না, যার জন্য। আর হচ্ছে এই যে মাছ তো দেখতেই পেলে। আর এখানে দেখো সব জোগাড় যন্ত্র রেডি হয়ে গেছে। তো আজকে হবে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে, একটা হচ্ছে চচ্চড়ি হবে, আর হচ্ছে চিংড়ি মাছ কী করবে জানি না আমি, মালাইকারি করে না কি করে। তারপরে হচ্ছে এখানে চিকেন, আর এখানে হচ্ছে কাতল মাছ ধুয়ে ঠুয়ে একদম রাখা, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এখন একটু মশলা বেটে নিব। আর মা এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। তো মা এখন মাছ ভাজছে, তার আগে হচ্ছে চচ্চড়ি আর শাক দুটো হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে মাছ ভাজছে। তো আমাদের এখন বাইরেই রান্না হয়। তো অনেক শীত পড়েছে না, এই জন্য। তো আজকে একটু ওয়েদারটা একটু ভালো ছিল, অনেক দিন পর। অনেক দিন তো খুব খারাপ গেছে। তো যাই হোক, তো আর এই যে দেখো আমাদের রান্না হয়ে গেছে। এটা হচ্ছে চিকেনটা কয়েকটা মানে কষে করেছে, কি পকোড়া করেছে। আর যেগুলো শক্ত শক্ত ছিল ওগুলো ফেলে দিয়ে কি করে ঝোল করেছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাতল মাছের ঝোল। তো শুধু আলু দিয়ে আর টমেটো দিয়ে করেছে, আর কিছু দেয়নি। তো যাই হোক, আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা হচ্ছে আমার মেয়ের জন্য। আর এই যে এখানে পালং শাকটা, আর এই যে এখানে দেখতে পাচ্ছ ওই যে চচ্চড়ি বললাম না, সব ডান্টি দিয়ে চচ্চড়ি করেছে। তারপরে এখানে দেখো মাছের তেল ছিল, মাছের তেল দিয়ে মা বড়া করেছে, বড়াটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর এই যে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল। তো চিংড়ি মাছের ঝাল করেছে, প্রথম ভেবেছিল মালাইকারি করবে, তারপরে বললো থাক। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়ার মেনু। কি করছো মা? ঘুম হয়ে গেছে এত তাড়াতাড়ি? আর তো ঘুমাও কেন বাবা? ঘুমাও তো। হুম, মামা আমাকে ওগুলো দেখতে হবে না। তুমি আমার জন্য আনো নাই কেন? তোমার জন্য নতুন জ্যাকেট, নাইটি আনলে এই কোন দিচ্ছ 5 বছর একটা নাইটি না, তারা অত কথা প্রতিদিন একটাই কথা কও। নাইটি কিনে দিচ্ছ 5 বছর একটা নাইটি কিনে দিচ্ছ আমারে। কে কিনা দাও তুমি আমারে? হয়ে গিয়েছি। তো আমি এখন যাব হচ্ছে শাখা কিনতে। তো আমি আর দিভাই যাব। তো চলো আমরা দাও যাই। পয়সা তো দাও। এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে দিবে পড়েছি। দেখো এই নাইটিটা সুন্দর, তুমি নিতে পারো এটা? এই যে এটা নিচের তো নিচে নিতে পারো না এটা? না না, হাউস করে নাইটি। তো ফাইনালি আমরা চলে আসলাম সোনার দোকানে। তো এখান থেকে শাখা নিব। তো দেখি পছন্দ হয় কিনা, চলো তোমরা দেখতে থাকো। ভালো না? করার জন্যই ভালো। রাফিজ করা যাবে একটু মনে করে একটা সিম্পল পালার এগুলা নিয়ে নাও একটা। এখন নিব না ভাই, আমি এখন যেটা নিতে আসছি ওইটা নিব। ওইটা ডাবল। ডাবলটা কত দাম? 3000। না ডাবলটা ভালো লাগবে না দিদি, সিম্পলটাই ভালো লাগবে। আরেকটা আছে খুব সুন্দর, এই স্বস্তিকের মধ্যে। বাহ, এটাও সুন্দর লাগছে। বড় সাইজ গো সব। এটাও কি দেখ? কোনটা? তোমার কি গলার তো অবস্থা পোকা আসছে। ভালো না? পলাশাটা সুন্দর না? আমি তোমাকে এটার কথাই বলছিলাম অনেক দিন আগে। এখানে আসলে আমি দেখো এই গলা বাঁধানোটা কি সুন্দর দেখতে। দেখো এই যে চুপটা ঘুরতেছে, দুই পাশ দিয়ে গলা বাঁধানো। এই চুপটা নিতে পারো। না না, সুন্দর। চুপটা ঘুরতেছে। তো কি বলো তো, ওই দিন গেছিলাম শাখা কিনতে। তো একটা শাখাও পছন্দ হয়নি। তো ওই যে আজকে আবার এখন রেডি হয়ে গেছি, আজকে আবার যাচ্ছি। তো এখন বাজে 8টা। তো এখন আমরা যাব, আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, 3জন যাবো। তো তার জন্য রেডি হচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো আমার সঙ্গে দেবো, চলো। তো দেখো আমরা এখানে একটা টুপির দোকানে দাঁড়িয়েছি। তো এখান থেকে আমরা কি কি কিনছি তো তোমরা দেখতে থাকো। তো মানে এখন দেখাবো না, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো আমরা কি কি কিনলাম না কিনলাম। তো চলো এখন বাড়ি যাই।
তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। তো বাইরে মানে আজকে ঠান্ডাটা একটু কমই ছিল। তো যাই হোক, আমি এই যে বস্তাটা গায়ে দিয়ে গেছিলাম, তাই জন্য ঠান্ডা ঠান্ডা বেশি লাগেনি। এটা একটা বস্তা, এটা আমার যে বছর বিয়ে হয়েছিল ওই বছর আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। এটা বেশি পড়ি না, এটা অনেক বড় না, কেমন একটা সাপের মতো কালার, দাঁড়ার সাহস ওরকম ছেড়ে পড়ি না। তো যাই হোক, এটা পরে আজকে গেছি কারণ এটা অনেক গরম লাগছে। তো যাই হোক, আমি কী কী এনেছি তো তোমাদেরকে দেখাই চলো। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা টুপি, তো এটা হচ্ছে পিহুর জন্য এনেছি, মানে আমার হচ্ছে জায়ের মেয়ে আসছে ওর জন্য। তো এই টুপিটা আমার ভীষণ ভালো লেগেছে, তো ভালো ওর জন্য নিয়ে যাই। তো কেমন হয়েছে টুপিটা তোমরা অবশ্যই জানাবে। তো এই যে একটা গেল, তারপরে এই যে একটা টুপি, যেটা হচ্ছে এনেছি বাবুর জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য এনেছি এই টুপিটা। যাই হোক, তারপরে এই যে আরেকটা এনেছি, এই যে এটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য, মানে এই যে সোয়েটার ব্লাউজগুলো আছে না, তো এই এই তিনটে এনেছি। আমি ভেবেছিলাম নাইটি আনবো, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে না, এই জন্য আর আনিনি। তো ভাবলাম চলে যাই, অন্য একদিন আনবো। তারপর বিয়ে বাড়ি দেবো, ভাবছি একটা ব্লাউজ কিনবো। তো কত রাত হয়ে গেছে, এত রাত কি পাওয়া যায়? বেরিয়েছি কটা বাজে, তখন 8টা বাজে না, যার জন্য আর কিনতে পারিনি। টানছি স্পেশাল, যেটার জন্য স্পেশাল এনে গিয়েছিলাম। তো এই যে কি দাম, দাম বেশি নিচ্ছে আমার থেকে। যাই হোক, তো এই যে আমি হচ্ছে এই শাখাটা এনেছি, মানে আমি চিকন দেখে আমার ডিজাইন শাখা আছে, তো তো ভাবলাম কি একটু পাতলা দেখে নেই, যাতে শক্তপোক্ত থাকে আর কি। তো এই যে দেখো, তো এই শাখাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শাখাটা আমি পরবো, তাহলে শেষ করে আমি শাখাটা পরে নিই সরু। তো এই যে দেখো, সরুই ভেবেছিলাম নেবো, কি বলো তো, মোটামুটি আমার আছে এই যে একটা। তো এই যে আমি পরলাম, বেশি কিছু ঠিক আছে না, বলো ঠিক আছে না? হ্যাঁ, সে সুন্দর হয়েছে তো, চিকন চিকন, আবার চিকন চিকন, সরু সরু হয়েছে, কি ভালো হয়েছে না? তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার শাখাটা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, মেয়েকে এখন খাওয়াবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট।